বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করে যেও না। ক্যামেরাটা কেমন করা যেন মানে ক্যামেরার সামনে কিছু একটা লেগে গিয়েছিল, যার জন্য ক্যামেরাটা এরকম আচ্ছা আসলো। তো দেখো, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এখন বাজে 7:10 বাজে, না 7:10 বাকি, উল্টো দিকে আছে বলে ওইটা মনে হচ্ছে 7:10। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠেছি 6টা, ঘুম ভেঙেছে 5টায়, কিন্তু উঠেছি 6টায়। একটু শুয়েও ছিল, শরীরটা ভালো নেই। ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে, জানলা ফ্যান লাগানো আছে, ঠান্ডা হাওয়া খেয়ে গা হাতে প্রচণ্ড যন্ত্রণা, কোমরে, গায়ে, হাতে, পায়ে। তো যার জন্যে উঠেছিলাম 5টায়, কিন্তু আবার শুয়ে পড়েছি। দিয়ে 6টার সময় উঠেছি। তার আগে তোমাদের দাদা মানে উঠে নিজের কাজ সেরে স্নান করে ঠাকুরকে, গোপালকে দেওয়া হয়ে গেছে, এমনকি মায়ের ফটোতে মালাও দেওয়া হয়ে গেছে। তো দেখো, এখন আমি চা বসিয়ে দিয়েছি। এবার আমি চা খাবো। আমি নিজেই একা খাই, তোমার দাদা চা এখন খায় না। তোমাদের দাদা আমিই চা খাই, যে যার জন্য চাটা আমার জন্যই করা। এরপর তিতান পাপান উঠবে, তিতান পাপানকে এত মাথা ব্যথা চুল করছে না, গরমে ঘামে, উঠাবো, তারপরে এদের খেতে দেবো। তো চলো তোমরা দেখো। গিয়েছিলে কী করতে? যাও না তো সকালবেলায়? তো দেখো মায়ের সকাল সকাল আজকে মায়ের গলায় আর ঠাকুরের গলায় মালা পড়ে গেছে। এই যে পাপান দিতেন এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। পাপানকে তুলে দাও। আর বাবার তো এখন সকাল নেই, মাঝরাত্রি, উঠবে সে 10:30, 11টা, 11:30। তো দেখো, এই যে চা বসিয়ে দিয়েছি। এই যে এখানে মিছরিটা গুঁড়ো করে নেবো। হামল দিস্টাটা ভেঙে গেছে, এমন সন্দেহ নুন ভাঙতে গেছে যে হামল দিস্টা ভেঙেই ফেলেছে। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিনে কি কাজকর্ম করছি, এটাই তো দেখানো। আর কি, বাড়িতে এই তো কাজ, সারাদিন রান্না করা, খাওয়া দাওয়া, সংসারের কাজ সামলানো, এটাই হচ্ছে কাজ। উঠে পর পাপান। এই দেখ, বাপি বিস্কুট এনেছে, আয় বিস্কুটটা ঢালবো। এই যে চা পাতা এনেছে, আনমুল অমৃত চা পাতা। তো চলো তোমরা দেখতে থাকো। ছাতু দিয়ে, গুড় দিয়ে, মুড়ি দিয়ে দিলাম তোমাদের দাদাকে। তারপরে এই জলটাও মনে হচ্ছে মানে এইমাত্র গ্যাস থেকে নামালাম, এত গরম হয়ে গেছে। এটা খাও, পেটটা ঠান্ডা থাকবে, পেটটা ভরাও থাকবে। গুড় মুড়ি আমার তো খুব ভালো লাগে। ছাতু দিয়ে, গুড় দিয়ে একটুখানি কলা হলে আরও ভালো হতো। প্রত্যেক দিন আর করাও হয় না, তাহলে চিট হয় না। পাপান পড়তে বসে যাও। তো দেখো, মাসি কাজ করতে চলে এসেছে। আর আজকে একটু কাঁচা ভিজেছি, যার জন্য কাচাকুচিগুলো করছি, আর বাসনও ধোয়া হয়ে গেছে। তো মাসি চলে যাওয়ার পরেই আমি আমার নিজের কাজ শুরু করব, রান্নাঘরটা পরিষ্কার করব। তো চলো তুমি দেখতে থাকো। তো দেখো, মাসি কাজ করে চলে গেল, আর এখন আমি এবার নিজের কাজ শুরু করব। সেটা হলো, এই যে আগের দিন বলেছিলাম এগুলো মানে এই তাকগুলো, এইগুলো জানলাগুলো পরিষ্কার করব। তো আগের দিন করা হয়নি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, যার জন্য আর করে উঠতে পারিনি। তো আজকে করব সেটা। দেখো, এগুলো নামিয়ে দিয়েছি।
আর এখানটা ওই জানলাটা পরিষ্কার করবো। আর উঁচুটা হয়তো পারবো না, খালি চিটটা তিতানকে দিয়ে পরিষ্কার করাবো। আর এই জানলাটা আর এই তাকে পেপারগুলো সব চেঞ্জ করতে হবে, ছিঁড়ে গেছে সব। এই পেপারগুলো চেঞ্জ করে নেবো। তো চলো কাজ শুরু করি। আর তার আগে তো চলো তারপরে কেটে কুটে রান্না, চান করে এসে পুজো দিয়ে তরকারি কেটে রান্না। প্রত্যেক দিন আর করাও হয় না, তাহলে চিট হয় না। পাপান পড়তে বসে যাও। উপরে উঠতে পারিনি, যার জন্য তিতানকে উপরে উঠিয়েছি, দিয়ে বললাম ওইখানটা ভালো করে একটু পরিষ্কার করে দে। ওইখানটা হাত দিস না, ওই সাইডগুলো, ওই সাইডে যেগুলো তেল তেল লেগে আছে ওইগুলো করে দে। কারণ তিতান তো অনেকটাই লম্বা হয়ে গেছে, এরপরে তিতানই করবে রান্নাঘরটা পরিষ্কার। এইগুলো সব আমি করি। এখান থেকে ওই দিকটা, এইখানটা চিট, ওই দিকটা তো হাত পাই না, জানি ওখানটা আরও চিটচিট হয়ে আছে। যে একটু ভালো করে নিচ পর্যন্ত এরকম ঘষে ঘষে দিয়ে আমি সাদা ন্যাকড়া দিই, ওই ন্যাকড়াটা ভিজিয়ে দেবো, একটু মুছে নিবি। ভয় লাগছে নাকি? যা তো যাক, তিতান বড় হচ্ছে, আমারও অনেকটা হেল্প হচ্ছে, প্রচুর কাজ করে দেয় তিতান আমাকে। এক এক সময় ইয়েও করে, বিরক্তও হয়, আবার এক সময় করেও দেয়। অত দূর যেতে হবে না, ছেড়ে দে, এই সামনেগুলো ডলে দে। দেখো এখন বাজে 12:30 বাজে। এতক্ষণ চান করে পুজো দিয়ে রান্নাঘরে এলাম। আর ঠাকুর রান্নাঘরটা পরিষ্কার করতে খুবই দেরি হয়ে গেল। আর কী কী রান্না করছি দেখো। ডাল, আলু সেদ্ধ, বেশি কিছু করবো না। আর এই যে পেঁয়াজি, এই বেসনের বড়া দিয়ে পেঁয়াজি ভাজা হলো, কেন কালকে ভাত ছিল, যে তিতান খাচ্ছে। আর পাপান ছাতু মুড়ি খাচ্ছে 12:30টার সময়, সকাল থেকে মিস গেল, তার আগে খায়নি। কতবার বলছি নিজেরা নিয়ে একটু খেয়ে নিবি। তিতানটাও নিজে নিয়ে এতক্ষণ ইয়ে করলো, পেঁয়াজি বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করলো, দিয়ে এখন পান্তা ভাত খাচ্ছে 12:30টার সময়। আর এবার রান্নাঘরটা পরিষ্কার করেছি, এই যে এগুলো একটু পরিষ্কার হলো। পরিষ্কার করতে গিয়ে অনেক টাইম। আর দেখো মাছ নিয়েছি, মাছটা ঝাল করবো। ভাবছিলাম ঝোল করবো, আর ঝোল আর করবো না, ডাল আলু সিদ্ধ, ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা আর উচ্ছে ভাজা করবো, উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে। আর দেখো রান্নাঘরটা পরিষ্কার করেছি, এগুলো করতেই প্রচুর টাইম লেগে গেল। এগুলো সব উপরগুলো সব পরিষ্কার করা হয়েছে। তো চলো এখন আমরা খাবো, তারপরে রান্না বান্না করবো। কী হয়েছে? একটা কথা বলবো আমি, যে কী বল, অনেকক্ষণ ধরে আমাদের ঢোক দিলাম, কী বললো, পাম্পে জল নাই, মানে ট্যাঙ্কিতে জল নেই, বলতে পারছে না, পাম্পে জল নেই, জলটা ভরো। পটে গেছে, ওটা পুরোনো তেল, তো তেল নেই। গ্যাসটা মুছে নিই, খাওয়া দাওয়া হয়ে গেল। তো দেখো এখন গ্যাসটা মুছে নিচ্ছি। এখানে মনে হয় নোংরা ইয়ে পড়ছে, মনে হয় কিছু। ঠিকই বলেছিস, তোর মাথায় ঠিক নেই। আমার পাগল নিচ থেকে নিজেকে পাগল বলছে, ছাগল বলছে। তো দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। এই পাপানকে বলো চালাক বানানটা বলতো। আমি বলতে পারলাম না চালাক। পাপান চালাক 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 বানানটা বলতো। চালাক সব উচ্চারণ হচ্ছে না। তো দেখো গ্যাস মোছা হয়ে গেছে, এখনো পর্যন্ত ওপর দিয়ে একটুখানি মুছতে হবে, জল হয়ে গেছে। এই যে এগুলো একটু বিকালে পরিষ্কার করবো, এগুলো এখন থাকাল পাচ্ছি না, 3টে বেজে গেল। হ্যাঁ
তো দেখো গ্যাস মোছা হয়ে গেল। এবার এখন সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে দেবো। আজকে সন্ধে আমি দেবো না, আজকে সন্ধে দেবো তিতান। এই যে তিতান এখন দই খাচ্ছে, ওবেলা দই আনা হয়েছিল কিন্তু ভাতের সঙ্গে খাইনি, কেননা আমডাল হয়েছিল তো যার জন্য ভাতের সঙ্গে খাইনি। তো শুধুই খাচ্ছি, বাবাকে দিলাম, আমি একটু খাচ্ছি টক দই, আর তিতানকে দিচ্ছি সবার মিছরি দিয়ে। আমরা তো এখন চিনি খাই না, মিছরিটাই খাই, সবেতেই মিছরি, চায়ে তরকারিতে মিছরি মিক্সিতে পেস্ট করে নিই, হামদিস্তা দিয়ে আগে গুঁড়ো করে নিয়ে তারপরে। তো চলো এরপর সন্ধে দেবো, তিতান দেবে। আজকে আমি বলছি তিতান করছে সন্ধে দেয়, কারণ আজকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, পারছি না, প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে, সত্যিই তাই, খুব পায়ে ব্যথা করছে। তো চলো আজকে রাতে তো রান্না বান্না নেই, ওবেলা যাওয়া হাত আছে তাই খাবো, জল ঢেলে দেবো, যেহেতু আজকে দেরি করে রান্না হয়েছে, মাছের ঝাল আছে, একটু আলু পোস্ত করে নেবো, নাহলে খাবোটা খেতে, ভাত রান্না করবো না, মাছ আছে, ডাল আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আজকে সন্ধ্যের আগেই। তো আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। পরে ওনার একটা ভিডিওতে দেখাবে তোমাদের সঙ্গে। তো চলো রাখছি, দেখাবে পরে, টাটা।